আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন বাংলাদেশে একটা অভিযান চলছে। নাম দিয়েছে কি ডেভিল হান্ট। ডেভিল মানে কি শয়তান, হান্ট মানে ধরা, তার মানে শয়তান ধরবে। আমি মনে করি বাংলাদেশের সবচাইতে বড় ডেভিল হইলাম ইউনূস। সে যমুনায় বসে আছে। সেই ডেভিলকে যৌথ বাহিনী পাহারা দিয়ে সারা বাংলাদেশে ডেভিল খুঁজছে। এটা একটা হাস্যকর কাহিনী হয়ে গেল। একটা শয়তানের, একটা ডেভিল, যা যা গুণাবলী থাকা দরকার সব এই ইউনূসের ভিতরে আছে। আপনি বলতে পারেন কেন এই কথা বললাম? আপনি চিন্তা করে দেখেন, এই নাস্তিক, এই বেঈমান, এই সুদী ইউনূস শয়তানের প্রত্যেকটা কাজ করেছে। তিনি আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কটূক্তি করেছে। একটু শুনুন। The Prophet of Islam, he married a businesswoman. No, not only he married a businesswoman, first he worked under her. She took a job. She took a job under her. Later, he married her. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. We have plenty of them. শুনলেন, সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কি বলেছে। একটা শয়তানের কাজ কি ভাই? মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, হানাহানি সৃষ্টি করা, সমাজে অনাচার, ধর্ষণ এগুলা বাড়িয়ে দেওয়া, এই সকল কিছুই তো করেছে ইউনূস। বাংলাদেশে এখন দেখেন তো, প্রতিদিন কত মা বোন ধর্ষিত হচ্ছে। বাংলাদেশে প্রতিদিন কত হানাহানি, কত খুন, রাহাজানি, ছিনতাই ঘটছে। বাংলাদেশে মানুষ এখন কি শান্তিতে আছে? তাহলে একটা শয়তানের যা গুণাবলী থাকার দরকার, এই সকল কিছুতেই ইউনূসের ভিতরে আছে। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় ডেভিল কে হলো? এই সুদী ইউনূস। তাহলে আমাদের যৌথ বাহিনীর ভাইরা সারা দেশে ডেভিল খুঁজে বেড়াচ্ছে, সাধারণ মানুষকে হয়রানি করছে। আরে ভাই, বাংলাদেশের সবচাইতে বড় ডেভিল হইলাম এই সুদী ইউনূস। তাকে আপনারা ধরুন। সে তো যমুনায় আরাম আয়েসে আপনাদের পহরায় আছে। আমি অবাক হয়ে যাই যে ডেভিল হান্টের কথা বলে প্রকৃত যারা ডেভিল তাদেরকে কিছু করা হচ্ছে না। এবং এই বড় ডেভিলের যারা অনুগত, এই ফ্যাসিস্ট সুদী ইউনূসের ছোট ডেভিল, যারা ছাত্র সমন্বয়ক আছে, কথিত মেধাবী, যারা নাকি বাংলাদেশটাকে একটা ধ্বংসর ধারপ্রান্তে নিয়ে গিয়েছে, এদেরকে ধরছে না ভাই। বাংলাদেশের বড় ডেভিল তো এরাই। এবং বাংলাদেশ সবচেয়ে উৎকৃষ্ট এক নাম্বার ডেভিল, এক নাম্বার শয়তান, সে হইলাম যমুনায় বসে আছে। তাকে ধরতে হবে। এই অবৈধ সুদী ইউনূসের কথা শুনে বাংলাদেশের সাধারণ জনগণকে আপনারা হয়রানি করবেন না। আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস আছে। যদি ধরতেই হয়, সবচাইতে বড় ডেভিল যমুনাতে বসে আছে, তাকে ধরেন, সুদী ইউনূসকে ধরেন। এই আহ্বান করি। আজকের কথা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।